وفي فرقانه الحميد إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال النبي صلى الله عليه وآله وسلم إذا كانت ليلة النصف من شعبان قوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فإن الله تعالى ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ولا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في القلوب وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের দরবারে হাজারো শুকর বেশুমার শুকর যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আরবি মাস বলে ইংরেজি মাস বলে পরিপূর্ণ এক বছরের ভিতর দীর্ঘ 9 মাস অতিবাহিত হওয়ার পর এই বছরে আবার আমরা 11তম মাসে উপনীত হয়েছি আমাদের সামনে রমজান মাস এই রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দিন দেওয়া আছে সেটাকে বলা হয় আরবিতে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের 14তম রজনী যেটাকে আমরা সাধারণভাবে বলে থাকি শবে বরাত শব এটা ফারসি শব্দ পারস্যের ভাষায় শব মানে হলো রাত বরাত মানে হলো মুক্তি তাহলে শবে বরাত মানে হলো মুক্তির রাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ হু আই আল কোরআন হু দ্বারা অর্থ হলো পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা বলেন আমি আমার এই কোরআনকে নাযিল করেছি এই রাতে অন্য এক আয়াত আছে শবে কদরের রাতে
তো সবে কদরের রাতে যেটা ওটাই সঠিক। আজকে এই রাত এখানে বরাত দ্বারা উদ্দেশ্য হলো আমাদের মুক্তির রাত আজকে। যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক ভাবে আজকে মানুষ মুক্তি পায়, গুনাহের থেকে মুক্তি পায়, এজন্য এটাকে সবে বরাত বলা হয়। ইন্না কুন্না মুনজিরিন, আল্লাহ বলেন নিশ্চয় আমি মানুষকে বিধি প্রদর্শনকারী। তো এই লাইলাতুল নিসফে মিন শাবান শবে বরাত, এটা নিয়ে অনেকে বাড়াবাড়ি করে, অনেকে ছাড়াছাড়ি করে। অনেকে বলে এই রাত্রে কোনো ইবাদত করা যাবে না, আবার অনেকে বলে এই রাত্রে অনেক ইবাদত করা যাবে। তাহলে দুই দলের এক দলের কথা আমরা মানতে রাজি না। আমরা দেখব কোরআন কি বলে, হাদিস কি বলে সেটা। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবী, সম্পর্কে আপন চাচাতো ভাই, সম্পর্কে আপন চাচাতো ভাই, একদিকে সাহাবী, তার থেকে একটা হাদিস বর্ণিত আছে। লতিফুল মাআরিফ নামে একটা কিতাব আছে। এসব কিতাব আমাদের এই আশেপাশে পাওয়া যায় না, এগুলো পাইতে হলে বিদেশ লাগে বা ঢাকা যেতে হয়। এই লতাইফুল মাআরিফ নামক কিতাবের মধ্যেও হাদিস এসেছে। সহিহ ইবনে হিব্বান একটা কিতাব আছে, ওই কিতাবেও এই রাতের ফজিলত বর্ণিত আছে। তাহলে এই রাতে বেশি বাড়াবাড়িও করা যাবে না, আবার বেশি ছাড়াছাড়িও করা যাবে না। এই রাতের ফজিলত প্রমাণিত। তিনটা শব্দ আমাদেরকে জানতে হবে। এই রাতের ফজিলত প্রমাণিত, এই রাত্র প্রমাণিত। এই রাতে বেশি বাড়াবাড়ি করা যাবে না, এই রাতে বেশি ছাড়াছাড়িও করা যাবে না। হাদিস শরীফে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 14তম রজনী তোমাদের সামনে আসে, তোমরা এই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন দিনের বেলা তোমরা রোজা রাখো। অন্য রাওয়ায়াতে আছে ওয়াসুমু নাহারাহা, পরের দিন দিনের বেলা তোমরা রোজা রাখো। তাহলে এই হাদিসে হযরত আলী বলেন, এই রাত যখন আসবে, কুমু লাইলাহা, রাত্রিবেলা তোমরা ইবাদত করো, নফল নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, যত রকমের ইবাদত আছে করো, তবে কোরআন সুন্নাহ মোতাবেক। রাত্রিবেলা দাঁড়িয়ে ইবাদত কিভাবে করব, আমরা কয় রাকাত পড়ব, এটা নিয়ে হলো কথা। কয় রাকাত পড়ব, অন্য দিন আমি যে নফল নামাজ পড়তাম, আজকেও তেমন নফল নামাজ পড়ব। অন্যদিন যেমন আমি তাহাজ্জুদ করতাম, আজকেও তেমনি তাহাজ্জুদ করব। এই রাতে কোন নামাজ বাড়তি নাই। অনেকে বলে 12 রাকাত, 12 রাকাত তো বলা যাবে না, 10 রাকাত তো বলা যাবে না, 20 রাকাত তো বলা যাবে না, 60 রাকাত তো বলা যাবে না। আপনার মন চাইলে আপনি 12 রাকাত পড়েন, মন চাইলে 10 রাকাত পড়েন, মন চাইলে 20 রাকাত পড়েন, পড়লে সওয়াব। তবে নির্দিষ্ট কারণে এটা কোনো কোরআন হাদিসে নাই। 12 রাকাত যেটা বলেন সেটা হলো ওই যে তাহাজ্জুদের কথা আগে থেকে। মনে করেন কিছু বিভ্রান্তি ভুল করা জিনিস আছে। আমাদের স্কুল, হাই স্কুল অর্থাৎ 5 পর্যন্ত অথবা 10ম শ্রেণী পর্যন্ত আমাদেরকে পড়ায় সর, সরায়া, লস্যি, দীর্ঘি, রস্যা ওইভাবে। যখন উপরের দিকে আমরা যত উপরে যাই, ভার্সিটিতে যাই অথবা উপরের দিকে যাই, দুটো পড়ানো হয় স্বর অ, স্বর আ, রস্য ই। কেন? নিচের দিকে এই সংশোধন হওয়া নিচের বইতে নাই, সংশোধন হইতে হলে উপরের দিকে যেতে হবে। তদ্রুপ আমাদের দেশে আমাদের মাই মুরব্বী ছিল বা দাদারা ছিল, তখনকার যুগে বা আরো আগে শিক্ষা আমাদের দেশে কম ছিল। শিক্ষা দিন দিন আমাদের দেশে বাড়তেছে, যত বাড়তেছে তত ভুল করা খায়, যত বাড়তেছে তত ভুল করা খায়। তো কেউ যদি বলে আমার বাপ দাদারা বলে গেছে
তাই এই রাতে 12 রাকাত পড়তেই হবে, 20 রাকাত পড়তেই হবে, সম্পূর্ণ ভুল কথা সম্পূর্ণ ভুল। কারণ তারা একজন থেকে একটা শুনছে, একজন থেকে একটা শুনছে, এভাবে পড়ে চলে আসছে, কিন্তু আমাদেরকে শুধরানো উচিত। তাহলে হযরত আলী বলেন এই রাতে তোমরা ইবাদত করো, যা মন চায় তা ইবাদত করো, তবে বাড়াবাড়ি করা যাবে না। আমাদের দেশে একটা প্রচলন রয়েছে, শবে বরাত আসলে আগে পড়বে 3টা রাখে। এই 3টা হাদিসে আসে নাই, হাদিসে আছে পরের দিন রোজা রাখো। আর এর আগে আমি বলেছি শাবান মাসে রাসূল রোজা রাখতেইছেন। উনার স্ত্রী বলে আপনি যে এত রোজা রাখেন, মনে রোজা কখনো ভাঙবেন না, হঠাৎ করে রোজা ভাঙা ছেড়ে দিয়েছে। উনার স্ত্রী বলে আর মনে রোজা রাখবেই না। তাহলে এই মাসে আপনার রোজা যত বেশি রাখতে পারেন আপনারই লাভ, 3টা নির্দিষ্ট করা যাবে না। এরপরে এই রাত্রে আরো কতগুলা অপসংস্করণ, যেগুলা অনেকে মোমবাতি জ্বলায়, এই রাত্রে গোসল করে, এগুলা উদ্দেশ্য করে যারা করবে গুনাহের কাজ করবে। এই রাত্রে বাক্যরাজের জন্য অথবা বালাইয়ের জন্য গোসল করলে আর গুনাহ হবে। ইবনে মাজাহ হাদিসের কিতাবে এসেছে, নবীজি বলেন মা আমারতুকুম বিহি ফাকুযু, উম্মত আমি তোমাদেরকে যে বিষয়ে উৎসাহ দিয়েছি, যে বিষয়ে তোমাদেরকে আমি আদেশ করেছি, ফাকুযু তোমরা তাই করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি তোমাদেরকে যে বিষয়ে বলি নাই বেশি বাড়াবাড়ির দরকার নাই, বরং সব গুনাহ হয়ে যাবে। আমি যেটা বলছি সেটা করো, যেটা বলি নাই এর বেশি বাড়াবাড়ি করিও না। মনে করেন স্বাভাবিকভাবে আমাদের দেশে কোরআন শরীফ আমরা আমাদের ঘরে রাখি অথবা আমাদের আশেপাশে মসজিদের তাকে রাখি। কেউ যদি এখন নিজের থেকে বানায়া কোরআন শরীফ একদিন প্রতিদিন 10টা বাজে মাথা নিয়ে মাঠের মাঝখানে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে, আল্লাহর কোরআনের জন্য মাথায় নিয়ে দাঁড়িয়ে আছি, গুনাহ হবে। এটা আল্লাহর বড় কিতাব, আল্লাহর কিতাব, আরে আছে বড় কিতাব আর নাই, এটা নিয়ে আমি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকি। এত দরবেশি আল্লাহ বলে নাই, এত দরবেশি আল্লাহ রাসূল বলে নাই। আমি যেটা বলছি সেটা করো, যেটা বলে নাই সেটা করিও না। এরপরে এর আপনার ইবাদত কোথায় করতে হয়? ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজগুলো মসজিদে পড়তেন, সুন্নাতগুলো নিজের ঘরে পড়তেন। কেন? একটা হাদিসে এসেছে